নর্থ ইস্টের স্কটল্যান্ড মানে মেঘালয়ের রাজধানী শিলং এক কথায় অসাধারণ সুন্দর একটি জায়গা। 4-5 দিনের মেঘালয় ট্রিপে আপনাকে অবশ্যই একদিন দিতে হবে এই শহরকে ঘোরার জন্য। আবার পুরো ট্রিপটাই চাইলে আপনারা শিলং থেকেই করতে পারেন। তাতে যাতায়াত থাকা খাওয়া সবেরই সুবিধা। শিলংয়ে যতগুলি ঘোরার জায়গা আছে তার মধ্যে 7টি হলো মাস্ট ভিজিট প্লেস এবং এই সবকটা স্পটই আপনারা একদিনে কভার করতে পারবেন। এই ভিডিওতে থাকছে কিভাবে আপনি শিলংয়ে আসবেন, কোথায় থাকবেন, খাওয়া দাওয়া এবং গাড়ি কোথা থেকে নেবেন এবং তার সাথে শিলং শহরে কোন কোন স্পটগুলো ঘুরবেন, সেই স্পটে এন্ট্রি ফিস, টাইমিং, কোন বার খোলা থাকে ইত্যাদি সহ যাবতীয় তথ্য, যাতে সামনে দোলের ছুটি বা গরমের ছুটি বা পুজোর ছুটিতে আপনারা যে কোনো সময় শিলং যান না কেন কোনো সমস্যাই না হয়। প্রথমেই বলি কলকাতা থেকে কিভাবে শিলং আসবেন। যদি ফ্লাইটে আসেন তাহলে আপনাকে গুয়াহাটি এয়ারপোর্ট মানে লোকপ্রিয় গোপীনাথ বরদোলাই এয়ারপোর্টে আসতে হবে। এখান থেকে শিলংয়ের দূরত্ব 115 কিলোমিটার। যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে ছোট গাড়ি ভাড়া করে গেলে খরচা পড়বে 2000 টাকা। আর ট্রেনে আসলে গুয়াহাটি স্টেশন থেকে আপনাদেরকে গাড়ি নিতে হবে। এক্ষেত্রে ছোট গাড়ি ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকা। এছাড়া আপনার বাস বা শেয়ার গাড়ির অপশনও পাবেন। শিলংয়ে আপনাদের গাড়ি করে নামতে হবে পুলিশ বাজারে। যদি আগে থেকে হোটেল না বুক করে থাকেন তাহলে এই পুলিশ বাজারের কাছে অনেক হোটেল পাবেন রিজনেবল দামে। এখানে এসেও আপনারা হোটেল বুক করে নিতে পারেন। এবারে বলি শিলং শহরে কোন কোন জায়গাগুলো অবশ্যই ঘুরবেন আর কিভাবে ঘুরবেন। গুয়াহাটি থেকে গাড়িতে শিলং আসার সময় পথে উমিয়াম লেক পড়বে, তাই এই স্পটটা চাইলে আপনারা প্রথম দিনই শিলংয়ে ঢোকার আগে করে নিতে পারেন। উমিয়াম লেক শিলং শহরে একটি কৃত্রিম লেক। জায়গাটা অসাধারণ সুন্দর। এখানে আসলে 1 ঘন্টা আপনাদের অনায়াসে কেটে যাবে। ওপর থেকে দেখে এই লেকের সৌন্দর্য অতটা বুঝতে পারবেন না যতক্ষণ না নিচে নেমে লেকের সামনে যাবেন। তবে ওপর থেকে নিচে যাবার জন্য বেশ অনেকটাই হাঁটতে হবে, প্রায় 700 থেকে 800 মিটার রাস্তা আপনাদের হেঁটে যেতে হবে। এই লেকের মধ্যে স্পিড বোটিং এর ব্যবস্থা আছে। 4 জনের জন্য খরচা হয় 470 টাকা। তবে স্পিড বোটিংটা চলে বিকেল 4টে পর্যন্ত। আর এছাড়া এই স্পটটা সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা। আর এখানে এন্ট্রি ফিস হলো 59 টাকা প্রতিজন। পরের দিন খুব সকাল সকাল বেরিয়ে প্রথমে চলে আসুন ডন বস্কো মিউজিয়ামে। এটি সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা। তবে প্রত্যেক দিন খোলা নয়, মঙ্গলবার করে এটি বন্ধ থাকে এবং এখানকার এন্ট্রি ফিস হলো 100 টাকা প্রতিজন। আর ভেতরে ছবি তোলা বা ভিডিও করতে গেলে এক্সট্রা টাকা লাগে আর পারমিশন লাগে। মিউজিয়াম ঘুরে দেখতে কিন্তু ঘন্টা 2-এর মতো সময় লাগবে। এই মিউজিয়ামে নর্থ ইস্ট ইন্ডিয়া সংস্কৃতিকে তুলে ধরা আছে। এটি 7তলা একটি বিল্ডিং, এর উপরে একটি স্কাই ওয়াক করার ব্যবস্থা আছে, যেটা এখানকার সবচেয়ে আকর্ষণীয় জায়গা। এই স্কাই ওয়াকের এখানে কিন্তু ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা সেই হিসাবে বারণ। আপনারা চাইলে এখানটা ঘুরে দেখতে পারেন। এখান থেকে শিলং শহরের ভীষণ একটা ভালো ভিউ পাওয়া যায়। এরপর চলে আসুন ওয়ার্ডস লেকে। এটি সকাল 8:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত খোলা থাকে। এখানকার এন্ট্রি ফিস হলো 20 টাকা প্রতিজন। তবে ভিডিও বা ক্যামেরার জন্য আলাদা চার্জ রয়েছে এবং সেটা বেশ বেশি। এখানে বোটিং এর সুব্যবস্থা আছে। আর ফটোগ্রাফির জন্য এটা কিন্তু খুব আদর্শ জায়গা। এটাতে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকও হয়। সেজন্য এখানে ফ্রিতে কিছু জিমের জিনিস রয়েছে, যেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এছাড়া পুরো পার্কটা ঘুরে দেখে দিব্যি আপনাদের 1 থেকে 2 ঘন্টা সময় কেটে যাবে। এরপর আপনারা যেতে পারেন লেডি হায়দারি পার্কে। এখানেও লেক রয়েছে এবং বোটিং এর ব্যবস্থা রয়েছে। এর সাথে এখানে একটি ছোট্ট চিড়িয়াখানাও আছে। এই পার্কটা অনেকটা ওয়ার্ডস লেকের মতনই। এখানকার এন্ট্রি ফিসও 20 টাকা প্রতিজন। এরপর চলে যান শিলংয়ের বিখ্যাত এয়ারফোর্স মিউজিয়ামে। এটি সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং বৃহস্পতিবার করে এটি বন্ধ থাকে। এন্ট্রি ফিস এখানেও জনপ্রতি 20 টাকা। এখানে ঢুকতে আপনাদের ফটো আইডেন্টিটি কিছু দেখাতে হবে। এখানে আপনি মিসাইল, রকেট, প্লেন ও অন্যান্য এয়ারফোর্স রিলেটেড ডেমো দেখতে পাবেন। এরপর চলে যান শিলং পিক পয়েন্টে। এটি শিলং থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকে পুরো শহরের দারুণ একটা ভিউ পাওয়া যায় এবং এটা শিলংয়ের সবথেকে উঁচু স্পট। এটি এয়ারফোর্স এরিয়ার মধ্যে অবস্থিত। বিকেল 2:50-এর পর কিন্তু এখানে আর ঢুকতে দেওয়া হয় না, তাই সেরকম টাইম দেখে যাবেন। আর এখানে প্রবেশের জন্য আইডেন্টিটি কার্ড দেখাতে হয় ও পারমিশন লাগে। এখানে এন্ট্রি ফিস হলো 50 টাকা প্রতিজন। এখানে প্রবেশের জন্য আলাদা গাড়ি নিতে হয়, মানে আপনাদের গাড়ি এর ভেতর অব্দি ঢুকবে না, এর জন্য চার্জ লাগবে 200 টাকা। এখানে চাইলে আপনারা ট্র্যাডিশনাল খাসি ড্রেস পরে অনেক ছবি তুলতে পারেন। পার ড্রেস নেবে 100 টাকা। আমাদের এই ওয়ান ডে শিলং ট্যুরের লাস্ট স্পট হলো এলিফ্যান্ট ফলস। এটাও শিলং থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। 3টে ধাপের একটি খুব সুন্দর ওয়াটারফলস। এই স্পটটা আপনারা চাইলে শিলং ঘোরার দিন করতে পারেন, না হলে শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার দিনও করতে পারেন, কারণ চেরাপুঞ্জি যাওয়ার রাস্তা এটা পড়বে। এখানকার এন্ট্রি ফিস হলো 30 টাকা প্রতিজন এবং এটা সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে।
এবারে আসি শিলংয়ে খাওয়া দাওয়ার ব্যাপারে। শিলং খুব কস্টলি শহর। এখানে বড় বড় রেস্টুরেন্টে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সবকিছুই আপনারা পেয়ে যাবেন। তবে রাত ৮টা থেকে ৮:৩০টার পর এখানকার বেশিরভাগ রেস্টুরেন্ট বা দোকান বন্ধ হয়ে যায়। আমরা শিলংয়ে চাইনিজ ট্রাই করেছিলাম, বেশ ভালো খেতে ছিল। এছাড়া শিলংয়ের লোকাল মোমো বেশ টেস্টি, তবে ভেজ মোমো খুব একটা পাওয়া যায় না। এছাড়া এখানকার লোকাল মার্কেট থেকে আপনারা কালো চেরি ট্রাই করতে পারেন, আর শুকনো মাশরুম চাইলে কিনে নিতে পারেন। এখানকার এগুলো বেশ ফেমাস। আর সবশেষে শিলংয়ে বাঙালি খাবার তেমন আশা করবেন না, কারণ সেরকম কিছু বিশেষ পাবেন না। পরিশেষে বলি, শিলংয়ের এই হলিডে ট্রিপ করবার জন্য, অর্থাৎ যতগুলো স্পট এখানে আমি বললাম সবগুলোকে একদিনে কভার করার জন্য 5 সিটার সিডান গাড়িগুলোতে খরচা পড়বে 4,000 থেকে 5,000 টাকা, আর বড় গাড়ি হলে সেটা লাগবে 6,000 থেকে 7,000 টাকা।